ঢাকা শহরের যানজট নিরসনে সরকারের অগ্রাধিকার প্রকল্পের একটি মেট্রো রেল প্রকল্প। 2012 সালের ডিসেম্বরে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হলেও মেট্রো রেল কোন পথ দিয়ে যাবে তা নিয়ে চলছিল জটিলতা। নকশা তৈরির কাজে কেটে গেছে 1.5 বছরেরও বেশি সময়। তবে জটিলতা কাটিয়ে চূড়ান্ত করা হয়েছে মূল নকশার কাজ। এরপর প্রকল্পের কাজ শুরু করতে 8 ধাপে দরপত্র আহ্বান করা হবে। তিনটা স্টেজ থাকে, একটা হলো ড্রয়িং ডিজাইন, একটা হলো কনস্ট্রাকশন, একটা হলো অপারেশন। ড্রয়িং ডিজাইন কাজ আমাদের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ড্রয়িং ডিজাইন কাজ শেষ হবে, আর কনস্ট্রাকশন কাজ তো বিভিন্ন পর্যায়ে শুরু হবে। এখানে 8টা কন্ট্রাক্ট আছে। মূল রেলের যে কাজ, এই কাজটা আমরা আগামী সেপ্টেম্বরে টেন্ডার করব এবং 2016 সালে অক্টোবরে বাস্তব কাজ শুরু হবে। পরিকল্পিত নকশা অনুযায়ী উত্তরা থেকে পল্লবী, খামারবাড়ি, শাহবাগ, প্রেস ক্লাব হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত 20.1 কিলোমিটার পথ যাবার কথা মেট্রো রেলের। তবে এবার মতিঝিল থেকে সায়দাবাদ পর্যন্ত বাড়ানো হচ্ছে মেট্রো রেলের রুট। ক্যাবিনেটে ইতিমধ্যে মতিঝিল থেকে সায়দাবাদ যাওয়ার এক্সটেনশন করার জন্য অলরেডি অনুমোদন পেয়েছি। বাংলাদেশ ব্যাংকের উত্তর পাশ দিয়ে কমলাম স্টেডিয়াম হয়ে সায়দাবাদ যাওয়ার একটা প্ল্যান আছে। 2019 সাল নাগাদ সীমিত আকারে মেট্রো রেল চালু করতে চায় সরকার। আর তা করা সম্ভব হলে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।